কাজী মারুফ জীবনের প্রথম ছবিতে অভিনয় করে পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই শ্রেষ্ঠ অভিনেতার আরেকটি শ্রেষ্ঠ ছবি ইভটিজিং 8টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি আরো অনেক পুরস্কার প্রাপ্ত পরিচালক কাজী হায়াতের সর্বশেষ এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি ইভটিজিং। কলকাতার চাল খাও, এত মোটা হইছো। ইভটিজিং গল্পের পটভূমি গ্রাম বাংলা। ভাঙ্গের পাড়ে হিজল গাছ, গাছের নিচে পাতার বিছানা, সেই বিছানায় নাই রে ফুল, গাঙ্গে রোজে নাই রে কুল, জোছনা রাইতে ভাই সাজাইতে কইরো না মানা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি, যা ছিল এদেশের গ্রামের মানুষের একমাত্র বিনোদনের খোরাক। কাজী মারুফ ও মোকাররম সর্দার প্রযোজিত ইভটিজিং। ইভটিজিং এটা আবার কি? আরে ইভটিজিং অনেক খারাপ জিনিস। ওই তোর ইভটিজিং শিখাইছে কিনা? আমাদের দেশে বর্তমানে ইভটিজিং নামে একটা শব্দ চালু হয়েছে। এর অর্থ হলো নারীদের উত্ত্যক্ত করা। এটা আসলে নারীদের উত্ত্যক্ত করা নয়, নারীদের নির্যাতন করা। দেখো মানো বা না মানো, শোনো বা না শোনো, মানো বা না মানো, শোনো বা না শোনো, তাতে নাই আমার কোনো লাভে লোকসান। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। তোর বাড়িতে গেলে আমার জাত থাকবে। আরে সালা, তুই লাশ টানিস আর আমি লাশ কাটি, এমনিতে জাত পাইলি কই? আরে আমরা সবাই মানুষ, বেশি ফড়াফড়ি করলে এক থামাতে গায়ে ফেল। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন। এদেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সহাবস্থানে থাকার জন্য সুন্দর একটি দেশ। मस्ती करो ओ यारो, मस्ती करो ओ यारो, होली खेलेंगे होली, सजाना प्यार का डोली, सजाना प्यार का डोली। শৈল সই মনের কথা কই, সত্যি কথা কইতে গেলে নষ্ট হইব দই। শৈল সই পরান চাই না থাকতে পারি, গায়ের তাপে পড়ে শাড়ি, পরান চাই না থাকতে পারি, গায়ের তাপে পড়ে শাড়ি, একলা কেমনে রই। শৈল সই চল চল। বিশ্বাস কর কানাই, আমি কোনোদিন এ নিয়ে কোনো কথা বলবো না, কোনো মামলাই করব না আমি। আরে কসম, তুই কি বলছিস? তুই আমার ইয়ার লাগিস। हमरा मेथोर आছি, ছোট জাত আছি, मगर दिल बहुत बड़ो আছে। আমি আমার কলিজা কাটিয়া দিব। আরে হলদি দিয়া মেহেন্দি দিয়া সোনার কন্যা বউ সাজিয়া নয়া একখান বাড়ি গিয়া বাঁধে নিজের ঘর। পর হইয়া যায় আপন কন্যার আপন হয় রে পর। এই না লেখন না যায় খণ্ডন বিধির বিধান, মনের মধ্যে না জানি কি উঠলো রে তুফান।
নারী নির্যাতনের বিরুদ্ধে একটি সোচ্চার প্রতিবাদ। কাজী হায়াতের জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ ছবি ইভটিজিং।